হ্যালো হ্যালো, আজকে একটু বেরোলাম জাস্ট সন্ধ্যাবেলায় কিছু কাজও হবে আর একটু মুড রিফ্রেশও হবে। আর দেখো আজকে আমি একটু ইভিনিংয়ে বেরিয়েছি ইন দ্য সেন্স জাস্ট একটু রিল্যাক্সেশন। আর সেই রিল্যাক্সেশনের ফার্স্ট লিস্টে যেটা থাকে সেটা হচ্ছে একটু কিছু খাওয়া বাইরে। তো সেখানে দেখো আমি একটা প্রথমেই দই ফুচকা অর্ডার করে দিয়েছি, আর এই দই ফুচকাটা তৈরি হচ্ছে আমার জন্য। আশা করি তোমরাও অনেকেই দই ফুচকা খেতে ভালোবাসো, আমার তো ভীষণ ফেভারিট। তো এই দই ফুচকা এখানে রেডি হচ্ছে আর আমি আগ্রহে দাঁড়িয়ে আছি কখন আমি পাবো। সো ফাইনালি আমি দই ফুচকা পেয়ে গেছি। আর তারপর আমি এই যে মোমো কাউন্টারে এসেছিলাম। অ্যাকচুয়ালি ওটা ছিল আমাদের ক্যাম্পাসের বাইরে, আর এই শপটা হচ্ছে ক্যাম্পাসের ভেতরে। তো এখানে আমি এসেছিলাম মোমো খেতে। এখানে না ভেজ মোমো, চিকেন মোমোর সাথে কর্ন মোমো বানায়, তো এটাও আমার বেশ ভালো লাগে। আর তারপর কিছু আইসক্রিম দেখে আর লোভ সামলাতে না পেরে সেটাও বাড়ির জন্য নিয়ে নিয়েছি। তবে হ্যাঁ, এই যে খাওয়ার পর যেটার কাজের জন্য বেরিয়েছিলাম সেটা হচ্ছে মেনলি আমার হেয়ার স্পায়ের জন্য। এটা আমি আমাদের ক্যাম্পাসের ভেতরে যে পার্লার আছে সেই দিদির কাছে মোটামুটি মাঝে মাঝেই স্পা নিতে যাই। অ্যাকচুয়ালি এই মনসুনে প্রচুর হেয়ার ফল হচ্ছে, তো সেটাই একটু টেক কেয়ার করার জন্য একটা ছোট্ট করে হেয়ার স্পা করে নিয়েছিলাম। আর এই যে আমার অলমোস্ট অনেকটাই হয়ে গেছে হেয়ার স্পায়। এরপর জাস্ট একটু ড্রাই করে তারপর আমি বাড়ি ফিরে যাব। তো আমাদের এখানে না একটা সুবিধা যে সমস্ত রকমের শপ এখানে অ্যাভেলেবেল না, আর কি একটু লেট নাইট হলেও আমাদের অসুবিধা হয় না। আর এই যে আমার হেয়ারের খুবই খারাপ কন্ডিশন, তার মধ্যেই একটু হেলদি লাগছে, কারণ আমি ন্যানোপ্লাস্টিয়া করার পর আবার নিজের গ্রোথে যখন ফিরে এসেছে, তো সেটা একটু অড লাগে দেখতে। তো সেটা নিয়ে থাকতেই হবে যতদিন না এখন আবার কমপ্লিট নিজের ফর্মে ফিরছে হেয়ারটা। আর শখ তো কথাই আছে, শখ হচ্ছে লাখ টাকার। যতই জানি যে আমাদের ড্যামেজ হয় হেয়ার, তবুও ওই শখে নানা রকম করানো হয়েই যায়। তো সে গেল এক ব্যাপার। আর এই দিকে দেখো আমি এখন একটা ফ্রেমকে ক্লিন করছিলাম। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি আজকেই শপ থেকে নিয়ে আসা হয়েছে বাইন্ডিং করে। তো এটা সেই আমি পুরী থেকে যে পটচিত্রটা নিয়ে এসেছিলাম একটা আর্ট ভিলেজ থেকে, সেটাই বাইন্ড করে এসেছে। তো এটাকে একটু ক্লিন করে নিলাম, তোমাদের সঙ্গে শেয়ারও করছি। এটা না একদম পুরোটাই হাতে বানানো একটা পিওর সিল্কের কাপড়ের ওপরে এটা ড্র করা আছে, মানে পেন্ট করা আছে। তো এটা কিন্তু ভীষণ একটা ডিফিকাল্ট কাজ, ওরা আমাদেরকে পুরো ডেসক্রিপটিভভাবে বুঝিয়েছে, যেটা আমি আমার ইউটিউব চ্যানেলে পুরো ওদের কিভাবে কি প্রসেসে করে সবটা কিন্তু আমি দিয়েছি। আর এই যে আমি আজকে তোমাদের সাথে ফ্রেমটা পুরো রেডি হয়ে আসার পর শেয়ার করলাম। তো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।